সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কলা এবং 2টি ডিম দিয়ে মজাদার একটি সহজ নাস্তার রেসিপি। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 3টি পাকা কলা নিয়েছি, অবশ্যই পাকা কলা দেখে নিতে হবে। একদম পাকা দেখে আমি কলাগুলো নিয়েছি, তারপর কলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে কলাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। কলাগুলো টুকরো করে নেওয়ার পর একটা মিক্সিং বলে এখন এই কলার টুকরোগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ডিম এবং কলার টুকরোগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। তারপর আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা যে যেরকম পছন্দ করি ঠিক তেমন মাপে দিলেই হবে। আমি এখানে 1/3 কাপ দিয়েছি। আর এখানে আগে থেকে জাল করা ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম 100 মিলিগ্রাম। তারপর আমি এখন জারের মুখটা আটকিয়ে 2 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভালো করে 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এই যে দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে। এখন আমি একটা মিক্সিং বলে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তারপর আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে আজকে এই নাস্তাটি আমি আটা দিয়ে তৈরি করছি। এখন এই আটাটাকে ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মেশানোর পর এই যে দেখুন ভালোভাবে কিন্তু মিশে গিয়েছে, কোনো ধরনের লাম্পস নেই। আর এই মিশ্রণটা হবে ঠিক এরকম, একদম বেশি পাতলাও না আবার একদম বেশি ঘনও না, ঠিক এরকম হবে। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, 3-4 ফুটা তেল ব্রাশ করে দিলেই হবে। তারপর একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো একই মাপের হয়, তাই মেজারমেন্ট কাপ দিয়ে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে দিয়েছি 1 মিনিট। 1 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিব না, এভাবে 30 সেকেন্ড অপেক্ষা করব। এই যে দেখুন 30 সেকেন্ড পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক 1.5 মিনিট সময় লেগেছে একটি হতে। তো আমি ঠিক একইভাবে আরও একটা দিয়ে দিলাম আর 1 মিনিট অপেক্ষা করছি। চুলার আঁচটা কিন্তু লো আঁচে রেখে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আবার উল্টিয়ে দিচ্ছি আর উল্টে দেওয়ার পর 30 সেকেন্ড রেখে দিচ্ছি। 30 সেকেন্ড পর উল্টিয়ে তারপর আমি এই নাস্তাটি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলো আমি তৈরি করে নিব। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু খুব সহজ একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। সকালে কিংবা বিকালে খুব সহজে এই নাস্তাটি তৈরি করা যায়। দেখলেনই তো কত সহজে তৈরি করেছি আর কতটা সফট হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদম নরম তুলতুলে রয়েছে। বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। যে বাচ্চারা কলা খেতে চায় না, কলা দিয়ে এইভাবে কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।